হ্যালো ফ্রেন্ড, আমাদের এখানে কিন্তু বেশ ঝড় হচ্ছে। তার মধ্যেই বেশ কাঁচা কাঁচা আম গাছের দিয়ে টুপটাপ করে পড়া শুরু হয়ে গেছে। দেখো সেই আমগুলো কুড়িয়ে নিয়ে এসে ঝটপট ছাড়িয়ে নিয়ে একটা ঝুড়ি করে রেখে ধুয়ে ঠুয়ে নেওয়া হলো। তারপর এই আমগুলোকে একটা গ্রেটার মেশিনের সাহায্যে ভালো করে ঘষে নাও। এই গরমে একটু টকঝাল মিষ্টি আচার খেতে তো ইচ্ছে করে না, গরমটা জাস্ট জমে যায়। দেখো এই যে এরমভাবে একদম ঘষা হয়ে গেল। তারপর একটা মিক্সার মেশিনে খানিকটা সর্ষে নিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দাও। আর যদি বেশি হয় মনে করো তাহলে কৌটোতেও ভরে রেখে দিতে পারো। তার মধ্যে খানিকটা কাঁচা পাকা লঙ্কা আচ্ছা করে বেটে নাও। বেটে যেই নেওয়া হয়ে যাবে, ওই যে ঘষা আমটার মধ্যে পরিমাণ মতন নুন দেবে, তারপরে দেবে সর্ষের গুঁড়োটা নিজেদের আন্দাজ মতন দিও, বেশি থাকলে আবার কন্টেনারে ভরে রেখেও দিতে পারো ফ্রিজ আপ করে, পরে কাজে লাগতে পারে। তারপরে বেশ একটু ঝাল ঝাল লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে হাতা বা হাত দিয়ে মাখিয়ে নাও। খানিকক্ষণ মাখানো হয়ে গেলে যখন সব আমের মধ্যে ঢুকে গেল, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে, স্টিলেরই নিও তাহলে তাড়াতাড়ি শোকায়, নিয়ে ভালো করে পাতলা করে মেলে 2-3 দিন একটু রোদ্রে রেখে দিও। 2-3 দিন রোদ্রে রাখলেই দেখবে তোমাদের আম শুকিয়ে রেডি। দেখো দেখতেই এখন কেমন লোভ লোভ লাগছে না? তোমরা কিন্তু এই পর্যায়েতেও খেতে পারো। টক ঝাল মিষ্টি আম মাখাও বেশ হেভি লাগবে। তারপর দেখো রোদে শুকানোর পর একদম শুকনো শুকনো হয়ে গেছে। তারপর একদম কাচ্চি ঘানি সর্ষার তেল নিয়ে, ফরচুনের, তোমরা অন্যও নিতে পারো, আমাদের ওই ফরচুনের তেলটার ভীষণ ঝাঁঝ আর খুব সুন্দর গন্ধ, নিয়ে ভালো করে আমটাকে আচ্ছা করে চটকু পটকু করে তারপরে ওই আমটা একটা কাচের শিশিতে তোমরা ভরে ফেলো। দেখো আমাদের চটকু পটকু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা কাচের শিশিতে ভরবো। কাচের শিশিতে ভরা হয়ে গেলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। কাচের শিশিতে ভরে তার ওপর দিয়ে আবার একটু সর্ষার তেল বেশ করে আচ্ছা করে দিয়ে ওই ঢাকনিটা আটকে তারপরে এবার রোদে দিয়ে রাখো। যখনই খাওয়ার ইচ্ছে করবে একটুখানি টক ঝাল মিষ্টি বা মুড়িতে মেখে চানাচুরের সাথে একটু নেবে আর তেল নেবে, আচ্ছা করে মাখিয়ে খেয়ে নেবে। দেখো দেখতে এখনই দারুণ লাগছে, আর আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিতে দিতে আমারই জিভে জল চলে এসছে আমের আচারটা দেখে। দেখো না কি সুন্দর হয়েছে। ঠিক এরকমভাবে রেখে দেবে, আর যখন তেল টেনে যাবে আরও একটু তেল দিয়ে দেবে। টাটা।